তুমি কি জানো, বিশ্বের ইতিহাসে এমন এক জাহাজ ছিল যেটিকে বলা হতো অবিনাশী। মানুষ ভাবত এই জাহাজকে কোনোদিনই ডুবানো সম্ভব না। কিন্তু প্রকৃতি দেখিয়ে দিয়েছিল, মানুষের অহংকারের সামনে প্রকৃতি সবসময় শক্তিশালী। আজকে আমরা জানব কিভাবে মানব সভ্যতার গর্ব কি টাইটানিক হারিয়ে গেল মহাশক্তিশালী আটলান্টিক মহাসাগরের গভীরে। এটাই সেই গল্প, টাইটানিক বনাম আটলান্টিক মহাসাগর। এক সালের 1 এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে যাত্রা শুরু করেছিল বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ আরএমএস টাইটানিক। এতে ছিল প্রায় 2200 এর বেশি যাত্রী। জাহাজটি এতটাই বিশাল আর প্রযুক্তিগতভাবে উন্নত ছিল যে মানুষ বলেছিল এই জাহাজকে ঈশ্বরও ডুবাতে পারবে না। কিন্তু ইতিহাস বলছে প্রকৃতির এক আঘাতেই বদলে গিয়েছিল সেই কথা। মাত্র 2 ঘণ্টা 40 মিনিটে বিশ্বের সবচেয়ে বড় জাহাজটি তলিয়ে যায় আটলান্টিকের বরফশীতল গভীরে। প্রায় 1500 জন মানুষ প্রাণ হারান, আর ইতিহাসে লেখা হয় এক অমর ট্র্যাজেডি। আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর গভীরতা প্রায় 8.86 মিটার, আর এর নিচে রয়েছে অজস্র রহস্য। টাইটানিক আজও পড়ে আছে সেই অন্ধকার জলের নিচে, প্রায় 1.2500 ফুট গভীরে। ধ্বংসাবশেষে এখনও দেখা যায় ভাঙা লোহার অংশ, চেয়ার, এমনকি যাত্রীদের জিনিসপত্র পর্যন্ত। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল, সেই জাহাজের অনেক অংশ এখনও টিকে আছে শত বছর পরও। শেষ পর্যন্ত কে জিতেছিল, টাইটানিক না আটলান্টিক? উত্তরটা সহজ, প্রকৃতি সবসময় জেতে। টাইটানিক ছিল মানুষের প্রযুক্তির গর্ব, আর আটলান্টিক ছিল প্রকৃতির শক্তির প্রতীক। মানুষের অহংকার ডুবে গিয়েছিল সেই গভীর নীল জলে। আজও বিজ্ঞানীরা গবেষণা করছেন কিভাবে এত বিশাল জাহাজ এত দ্রুত ডুবে গেল, আর সেই রাতে আসলে কি ঘটেছিল টাইটানিকের ভেতরে। কেউ বলেন জাহাজের নির্মাণ ত্রুটি, কেউ বলেন প্রকৃতির প্রতিশোধ। তুমি কি মনে করো, টাইটানিকের ডুবে যাওয়া কি শুধুই দুর্ঘটনা, নাকি প্রকৃতির এক বার্তা যে মানুষ যতই শক্তিশালী ভাবুক, প্রকৃতি তার চেয়ে অনেক বেশি? যদি এমন রহস্যময় সত্য জানতে ভালো লাগে, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি লাইক দাও, আর কমেন্টে লিখো তুমি যদি সেই রাতে টাইটানিকের একজন যাত্রী হতে, তাহলে কি করতে।